বন্ধুরা আমি এখন এই মুহূর্তে শেওড়াফুলিতে আছি। এই হচ্ছে শেওড়াফুলি মেন চূড়াগুলো গৌরী মঠে। এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে 12টি শিব মন্দির আছে। বন্ধুরা আমি এখন এই মুহূর্তে শেওড়াফুলিতে আছি। এই হচ্ছে শেওড়াফুলি। শেওড়াফুলি থেকে আমার ভিডিও আর কি স্টার্টিং পয়েন্ট শুরু হলো। তো শেওড়াফুলি থেকে কোন দিকে যেতে হবে না হবে সেসব তথ্যগুলো আর কি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থেকে অবশ্যই সেই সব শেয়ারগুলো ফলো করবেন। আমি কিভাবে যাচ্ছি এই মন্দিরের সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে, দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে এগিয়ে চলছি হিমাচেট্টি ঘাটের দিকে। আপনারা সঙ্গে থেকে পাশে থাকুন, তো দেখতে থাকুন। আমি ছোটো করে তো বাইরে থেকে আপনাদেরকে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছেন এই যে মেন চূড়াগুলো গৌরী মঠে। এই দেখুন। সো বন্ধুরা এই হচ্ছে সেই গৌরী মঠ, যে মঠের জন্য আমি আজ আপনাদেরকে সেই ভিডিওটা তুলে ধরার জন্য আজ আমি দূর থেকে ছুটে এসেছি। আর আপনারা এই মঠে আসবেন কিভাবে সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে। আর এই মঠে খাওয়ার টাইম কটা, আরতি কখন হয়, ভোগের টাইম কখন, সমস্ত তথ্য থাকবে আমার এই ভিডিওতে। তো আমার সঙ্গে থেকে অবশ্যই আপনারা ফলো করতে থাকবেন। এবার আমি একের এক বলে দিচ্ছি এই মন্দিরগুলো। এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই পিছনে দেখতে পাচ্ছেন এখানে 12টি শিব মন্দির আছে। এই 12টি শিব মন্দির আছে। 12টি শিব মন্দিরের মধ্যে 12টি শিবলিঙ্গও আছে, দেখতে পাচ্ছেন। একটা আমি দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন 12টি শিবলিঙ্গ। তো এই 12টি মন্দিরের মধ্যে 12টি শিবলিঙ্গ খুব সুন্দর একটা অনুময় দেখা দিচ্ছে। এই দেখুন সারি সারি যে আছে একটা একটা করে। তো 12টি শিব মন্দির এই নতুন হয়েছে, এই মঠই আপনারা দেখতে পাবেন। আর পাশেই আছে এখানে গঙ্গা, আমি গঙ্গা ঘাটটা দেখাবো। আর ঢোকার প্রবেশমুখী আছে এইরকম একটা হনুমানজি মূর্তি বিগ্রহ। দেখুন বিগ্রহটা আমি দেখাচ্ছি আপনাদের কাছে। ঢোকার প্রবেশমুখী এইরকম কত সুন্দর একটা বিগ্রহ দেখতে পাচ্ছেন আপনারা। বিগ্রহটা হচ্ছে হনুমানজির মন্দির। আর এখানে হচ্ছে শিবের মন্দির। এই দেখুন এখানে একটা শিবলিঙ্গ আছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা শিবলিঙ্গ হচ্ছে। আর এইখানে সব যজ্ঞ ভোগ্য হয়, এখানে যজ্ঞ হয়। এই দেখুন এই জায়গাটা যজ্ঞ হয় আর কি। এখন এই মন্দিরের ভেতরে গান বাজনা হচ্ছে। তো দেখুন মন্দিরটা কত সুন্দর একটা ঢেউ। দেখতে পাচ্ছেন। শিব মন্দির, ওম নমঃ শিবায় লেখা আছে। পাশেই আছে গঙ্গা, তার পাশেই গড়ে উঠেছে এই গৌরী মঠ। এই গৌরী মঠের সৌন্দর্য আর ভিউ নিয়ে আমি তুলে ধরছি আপনাদের কাছে। খুব সুন্দর একটা প্রকৃতির মানে আভাস। আর এই পাশেই গঙ্গা আছে বলে আরও ভালো লাগছে। আর এখানে প্রত্যেকটা মানুষ আসে। আর কারোর অন্নপ্রাশন বা কোনো শুভ অনুষ্ঠান থাকলে এই মন্দিরে এসে তারা আনন্দ উপভোগ করে বা তারা গান বাজনা সবই করে। সেই সব সিনগুলো থাকবে আমার এই ভিডিওতে, আপনারা প্রথম থেকে দেখতে থাকবেন।
আপনারা আসবেন কিভাবে এখানে। যদি আপনারা কলকাতা থেকে আসেন, হাওড়া থেকে হাওড়া প্ল্যাটফর্মে উঠবেন, শেওড়াফুলিতে নামবেন, শেওড়াফুলি থেকে মাত্র 10 টাকা বিনিময়ে টোটো ধরে আপনারা নিমাইতীর্থী ঘাটে চলে আসবেন। নিমাইতীর্থী ঘাট থেকে বলবেন, যাকে বলবেন ওনারাই দেখিয়ে দেবে যে গৌরী মঠ যাবো কীভাবে। তো আমার এই ডিটেলসটা ইনফরমেশানটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আর এছাড়াও বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন ও শেয়ার করবেন। বন্ধুরা এই গৌরী মঠে আপনারা যদি আসেন তো গৌরী মঠের এখানে ভোজন হয়। তো এই হচ্ছে ভোজনের জায়গা দেখতে পাচ্ছেন। তো ওইটা দিয়ে হচ্ছে মেন গেট, ওইটা দিয়ে আপনারা ঢুকবেন। ঢোকার পর ওখানে আপনারা কুপন কাটবেন, কুপন কেটে এখানেই খাওয়ান দান করায়। তো যেমন বেলুড় মঠে সিস্টেম আছে বা আদ্যাপীঠে যেমন আছে, এই গৌরী মঠে এখানে এই সিস্টেমটা আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই জায়গাটা দেখুন। তো এরপর আমরা খাওয়ার পর আর কি আপনাদের সঙ্গে ফিরে আসবো। বন্ধুরা এই গৌরী মঠের ভিডিও নিয়ে আমি পুরো চারিপাশটা আপনাদের সঙ্গে তুলে ধরে এক্সপ্লোর করলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন আসবেন ভিডিওটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর সকলে খুবই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও আবার আপনাদের কাছে আসতে চলেছে, অপেক্ষায় থাকুন।